বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম। গল্পটি শুরু হয় একটা ছোট গ্রাম থেকে, নাম কালিকাপুর। জঙ্গলের মাঝে ঢাকা একটি পুরনো জমিদার বাড়ি, শত বছর ধরে পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলে সে বাড়িতে বাস করে এক রক্তচোষা পিশাচ। তার নাম ছিল রাজা বিক্রমাদিত্য সিং। 200 বছর আগে এক কালো জাদুকর অভিশাপে সে অমর হয়ে গিয়েছিল, কিন্তু তার তৃষ্ণা হয়েছিল মানুষের রক্তের জন্য। যত রক্ত খায় তত তার শক্তি বাড়ে, কিন্তু কখনো মরতে পারে না। আমার নাম রাহুল, আমি একটি ইউটিউব চ্যানেল চালাই, হরর নাইটস বাংলা। সাবস্ক্রাইবাররা সবসময় বলে ভাই রিয়েল হান্টেড প্লেসে যাও না, তাই আমি আর আমার 2 বন্ধু সুমন আর প্রিয়া সিদ্ধান্ত নিলাম কালিকাপুরের জমিদার বাড়িতে এক রাত কাটাবো। লাইভ স্ট্রিম করবো, ক্যামেরা, টর্চ, ইএমএফ মিটার সব নিয়ে রাত 10টায় পৌঁছালাম বাড়ির সামনে। বাইরে থেকে ভয় লাগছিল, ঘন কুয়াশা, জঙ্গল থেকে অদ্ভুত শব্দ। বাড়ির গেট খুলতেই মনে হলো কেউ ফিস ফিস করছে। ভিতরে ঢুকলাম, ধুলো জমা হল ঘর, ভাঙা সিঁড়ি, দেওয়ালে পুরনো ছবি। একটা ছবিতে সেই রাজা, ফ্যাকাশে মুখ, লাল চোখ, ধারালো দাঁত। লাইভ শুরু করলাম। হ্যালো গাইজ, আমি এখন কালিকাপুরে হন্টেড জমিদার বাড়িতে। সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে ভাই পালাও, পিছনে কিছু দেখা যাচ্ছে। প্রথমে হাসলাম, কিন্তু রাত 12টা বাজতে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে ঠান্ডা হাওয়া, কোনো জানালা খোলা নেই, তবুও হাওয়া বইছে। তারপর সিঁড়িতে পায়ের শব্দ, ধীরে ধীরে কেউ নামছে। আমরা ক্যামেরা তাক করলাম, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট শব্দ। সুমন বলল ভাই এটা ফ্যাক না তো। হঠাৎ প্রিয়াঙ্কার চিৎকার, তার গলায় একটা আঁচড়ের দাগ, যেন নখের। কিন্তু আমরা তো 3 জনই। আমরা উপরের তলায় গেলাম, যেখানে একটা বড় হল ঘর, মাঝখানে একটা পুরনো কফিনের মতো বক্স। খুলতেই ভেতরে পুরনো রক্তের দাগ আর একটা ডায়েরি। পড়তে শুরু করলাম। রাজা লিখছেন, আমার তৃষ্ণা কখনো মিটে না, প্রতি পূর্ণিমা নতুন শিকার দরকার। যারা আসে তাদের রক্ত আমার, তারা আমার মতো অমর হয়ে যায়, কিন্তু দাস হয়ে। পূর্ণিমা ছিল সেই রাত। হঠাৎ লাইট নিভে গেল। ক্যামেরায় নাইট ভিশন অন করলাম। সামনে দাঁড়িয়ে আছে সেই পিশাচ, লম্বা কালো কোট, ফ্যাকাশে ত্বক, চোখ লাল আগুনের মতো, দাঁত থেকে রক্ত ঝরছে। সে হাসলো, সে হাসি গায়ে কাটা দেয়। তোমরা এসেছো আমার জন্য উপহার। তার গলা যেন কবর থেকে আসছে। সে সুমনের দিকে ঝাঁপিয়ে পড়ল। সুমন চিৎকার করলো। ক্যামেরা দেখলাম পিশাচের দাঁত সুমনের গলায় বিঁধছে। সুমনের চোখ ফ্যাকাশে হয়ে গেল। প্রিয়া আর আমি পালাতে চাইলাম, কিন্তু দরজা বন্ধ। পিশাচ এগিয়ে আসছে, একজনকেও ছাড়বো না। প্রিয়াকে ধরে ফেললো, তার চিৎকার এখনো কানে বাজে। আমি একটা পুরনো তলোয়ার তুলে নিলাম, দেওয়ালে ঝুলছিল। আঘাত করলাম, কিন্তু তলোয়ার তার শরীর দিয়ে চলে গেল। সে অমর। শেষমেশ সে আমার দিকে আসছে। তার লাল চোখ দেখে আমি দেখলাম নিজের মৃত্যু। দাঁত বিঁধল গলায়, তারপর ঠান্ডা রক্ত চুষে নিচ্ছে। আমার শরীর অবশ হয়ে আসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা লাইভ স্ট্রিম দেখে পুলিশ নিয়ে এলো। বাড়ির পেল 3টি দেহ, গলা, দাঁতের দাগ, শরীরে এক ফোঁটা রক্ত নেই, কিন্তু ক্যামেরায় শেষ রেকর্ডিং দেখা গেল। আমি, সুমন আর প্রিয়া উঠে দাঁড়াচ্ছি, চোখ লাল, দাঁত ধারালো। দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমরা এখন তার দাস। পূর্ব পূর্ণিমার নতুন কিশোরের জন্য অপেক্ষা করছি। গ্রামের লোকরা বলে এখানে সেই বাড়িতে রাতে ফিস ফিস শোনা যায়, আর কখনো কখনো দেখা যায় 3টে ছায়া ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে।